হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কারণ কালকেটা ভালো গেছে বলে। তো আজকে হচ্ছে মানডে, আর আজকে আমি ব্লগটা এখন শুরু করছি। এখন হচ্ছে বাজে 5টা, আর বলার দরকার নেই যে আমি এখন কি করছি। চা খাচ্ছি, চা বানিয়ে নিয়েছি। সকাল থেকে কিছু খাস করিনি, তবে হ্যাঁ বড় একটা কাজ করেছি। সেটা হচ্ছে আমার ঠাকুরের জায়গাটা আবার একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, একটু ডিফারেন্টলি। ওটা আমি পরে দেখাবো, এখনও ঘর খুলিনি, ওনারা রেস্ট করছেন এখনও। চাটা খেয়ে সব রেডি করে আমি তারপরে খুলবো। আর সকালবেলা ওদেরকে দিয়েছিলাম, আমিও নিয়েছি অবশ্য, একটা ঘ্যাঁট মতন তৈরি করেছিলাম, যেটা হচ্ছে রাইস প্লাস মিলেটস প্লাস অনেক সবজি দিয়ে। মানে প্ল্যান ছিল একরকম, ফট করে সোহান এসে বললো আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, 8:30 রিপোর্টিং করতে হবে। মানে আমি যেখানে একটু টাইম নিয়ে কাজ মানে টিফিনটা বানাবো, তার আর সুযোগ হয়নি। কোনো রকমে যা সবজি বার করেছিলাম সেগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে রাইস মিলেটস সব মিলিয়ে দিলিয়ে, মিলেটস দেখলাম কম আছে, মিলেটসও দিয়েছি, আবার রাইসও দিয়েছি, যাতে আমার খেতে খুব একটা প্রবলেম না হয়। ওসব করে একটা ঘ্যাট বানিয়ে দিয়েছি, কিন্তু ঘ্যাটটা খেতে দারুণ হয়েছে। সুদীপ বললো ওখানে লটস অফ থিংস, মানে মেসেজ করেছে লটস অফ থিংস অ্যান্ড টেস্টি। তা আমি ভাবলাম যে আমি তো বারবার বলছিলাম সুদীপকে যে কী যে বানালাম কিছুই জানি না, সব মিলিয়ে মিশিয়ে একটা ঘ্যাট মতন করলাম, কী যে হবে, কেউ খেতে পারবে কি না এসব বলছিলাম। ঠিক কথা বলতে বলতে আরেকটা মোবাইলে একটা মেসেজ আসবেই। ওই করলেন আমার ছেলে, কি মেসেজ করলেন, কালকে তো এখানে সব ছুটি, কালকে হচ্ছে মহারাষ্ট্রতে নিউ ইয়ার, যেটাকে বলে গুড়ি পাড়বা। তো এইখানে হচ্ছে আমি দেখতেই পাচ্ছ বেগুন নিয়ে নিয়েছি, যা ছিল আমাদের লাগবে যেটুকুন, সে বেগুন চিড়ে নিয়েছি এরকমভাবে, ভালো মতন পোকা টোকা দেখে নিয়েছি, কিচ্ছু নেই পরিষ্কার, তবে হ্যাঁ বীজ আছে ভালো। আর এখানে 2টো টমেটো নিয়ে নিয়েছি, চিড়ে টিড়ে ওর মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে আচ্ছাটি করে তেল মর্দন করে এবার ঢোকাবো হচ্ছে মাইক্রোওয়েভে। চারিদিকে অনেক কিছু দেখতে পাবে, সেটা দাঁত দেখানোরই চেষ্টা করছি, তবুও দেখতে যদি পাও ইগনোর করো, রান্নাঘর তো এরকমই। আর এটাকে আমি দেখি 10 মিনিটে সেট করি, আর এই স্টার্ট। এইভাবে আলুগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে এবার এগুলো একদম ড্রাই কুক করে নিচ্ছে, জাস্ট ফ্রাই প্যানে দিয়ে উইদাউট অয়েল। এটাকে একদম সিমে করে ঢাকা চাপা দিয়ে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে একটু। বাট অয়েল আমি একটুকু দিইনি এখানে কোনো অয়েল আমি দিইনি, প্রয়োজন পড়েনি। তো এইভাবেও করা যায় জিনিসপত্র। তো এটাকে ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে এটা হতে থাকবে, এটাতে টেস্টটা খুব সুন্দর আসে।
এগুলোকে উলট পালট না, একবারে উল্টেছি। তো এই পর্যন্ত এসছে স্টেজে, দেখতে হবে ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত করে যেতে হবে। আবার চাপা দিয়ে দিচ্ছি। তো এখানে কুচিয়ে নিয়েছি আমি আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটো, স্বাদ মতন আর কি, যে যার যেরকম প্রয়োজন। আর হচ্ছে এটাও প্রায় হয়ে গেছে, অলমোস্ট হয়েই গেছে, আরেকটা ব্যাচ, সেকেন্ড ব্যাচ। তো এইবার হচ্ছে সবথেকে কঠিন কাজটা, গরম গরম বেগুন আর টমেটো থেকে ছিলকাটা মানে খোসাটা ছাড়ানো। এইটা যদি আগে করে রেখে ঠান্ডা করে নেওয়া যায় তাহলে এই কষ্টের কাজটা করতে হয় না, কিন্তু আমার হয়নি, এটা আমি মাথায় ছিল না যেটা এই কাজটা আগে করে রাখি, ওই জন্য ভুল হয়ে গেছে আর অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আঙ্গুল প্রায়, মানে ওই আঙ্গুলের টিপসগুলো না প্রায় পুড়েই গেছে, এত মানে কষ্ট হয়েছে ওটা করতে আমার। আর আমার সময় ছিল না যে আমি ওটাকে আবার ঠান্ডা করার দিই, কারণ ঠাকুরকেও একটা টাইমের মধ্যে খেতে দিতে হবে আমাকে, রাত্রের খাবার। তো এইটা আমি জাস্ট এমনিই দিয়েছিলাম। তো এইবার হচ্ছে মিক্সিং টাইম। তো এর মধ্যে দিচ্ছি আদা কুচিয়ে রাখা যেগুলো ছিল, আলু বেগুন টমেটো তো সব রয়েইছে ছাড়ানো টাড়ানো, আর আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে ধনে পাতা দিয়ে দিলাম, আর হ্যাঁ সর্ষের তেলও আমি দিয়েছি, সেটা আমার আর দেখানো হয়নি, তো ওটা তো মাস্ট একদম। এইখানে হচ্ছে ভাজা মশলার গুঁড়ো, মানে ধনে জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা রয়েছে আমার, তো ওইটা দিয়েছি আর ভালো করে মেখে নিয়েছি। আর নুন স্বাদ মতন দিয়েছি, তো আগে আলুতেও নুন দিয়েছিলাম, তো সেটা বুঝে দিতে হবে। নুনটা দিয়ে ভালো করে এবার হাত কা কামাল। তো আমি এগুলো হাতেই করি, কোনো মানে এই দিয়ে ওই দিয়ে ফোর্ক দিয়ে ম্যাশ করা ওসব, আমার মনে হয় আপনার হাত জগন্নাথ, এগুলো হাতে যা সুন্দর হয় তার থেকে বেটার আর কোথাও কিছুতেই হয় না। তো এটা ভালো করে মেখে তারপরে মনে হলো আরে একটা জিনিস তো মনে হচ্ছে আমি মিস করছি, এইটা তো দিলে সাংঘাতিক একটা দারুণ টেস্ট হবে, একটা টুইস্ট। তো সেটা কী জিনিস বলো তো, একটু চিন্তা করো, বলছি এক্ষুনি বলছি। কী জিনিস দিলে এটা একটা মারাত্মক দারুণ টেস্ট হবে, সেইটা হচ্ছে এর মধ্যে থেকে বেরিয়েছে একটা টমেটোর খোসা। তো সেইটা হচ্ছে, দাঁড়াও আমিও থাকতে পারছি না বলার জন্য, পেট গুড় করছে, বলি, সেটা হচ্ছে, দাঁড়াও এই এক্ষুনি রিভিল হচ্ছে এইটা কিন্তু খুব ইউজ করতে হয় অনেক জিনিসে, মারাত্মক টেস্ট হয়। সেটা হচ্ছে চাট মশালা, মশালাটাই শুধু দেখা যাচ্ছে, চাটটা দেখা গেল না। চাট মশালা, ওরে তেরে যা টেস্ট হয়েছিল এটার, ওই চাট মশালার জন্য, মানে শুধু চাট মশালা না সব কিছুই, কিন্তু চাট মশালা অ্যাড করলো একটা জিঙ্গ এক্সট্রা, মানে ফ্লেভার ওটাতে, মানে ওইটা দুজনে খেয়ে ফ্ল্যাট, আমার বর আর আমার ছেলে, তো ইভেন আমিও অবশ্যই আবার একটু রেখে দিয়েছি, আবার খাবো রুটির সাথে আজকে। তো এই হচ্ছে দারুণ ভর্তা, আলু ব্যাঙ্গন ভর্তা, কখনো বানিও তারপরে বলো আমাকে ডেফিনেটলি কীরকম লাগলো। এটা মানে দেখো বানাতে তো কোনো ব্যাপারই না, না তো গ্যাস নষ্ট হয়, না গ্যাস সব নোংরা টোংরা হয়ে যায় না পোড়ালে, যেগুলো গ্যাসের মধ্যে বেগুন সব পোড়ালে, কেরম গ্যাসটা তো ভীষণ প্রবলেম করে, মানে এত নোংরা হয়ে যায়, তার টাইম টেকিং, গ্যাসও পোড়ে, তারপরে ফটাফট 10 মিনিটের মধ্যে মাইক্রোওয়েভে দিয়ে দাও, হয়ে যাবে একদম স্যাট করে বানিয়ে নাও। তারপরে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলাম, রুটি কিছু দিইনি, কারণ রুটিটা সকালবেলা তসলিমা বানিয়েছিল, তো জন্য দিতে পারিনি, তো এইটাই দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর কলা আর বাটার মিল্ক এই গরমের মধ্যে আমি একটু রাত্রে
বাটার মিল্ক রাতে বা দিনের মধ্যে একটু ড্রিঙ্ক দিচ্ছি, বাটার মিল্ক বা যা হোক। আর এই হচ্ছে আমার ঠাকুর দর্শন, অন্য রকমভাবে সাজিয়েছি। ব্যাকড্রপটা কিন্তু অবশ্যই লক্ষ্য করো, এটাই হচ্ছে আমি সেদিনকে করলাম মানডে সকালে। তো এই রাধারানী আমার মাধব দেখো কি সুন্দর লাগছে দেখতে। ব্যাকড্রপটা একটা এক্সপেরিমেন্ট তৈরি করিয়েছি এইভাবে। তো এইটা ভাবছি আরেকটুখানি মডিফাই করতে হবে এটার সাইজটা, তারপরে সিনারি যেটা সিলেক্ট করেছি সেটাতেও একটু মডিফিকেশান লাগবে, কারণ যে গাছ টাছগুলো হচ্ছে রাধা মাধবের মানে পেছন দিকে পড়ে গেছে, ঢেকে গেছে। আর এই হচ্ছেন 3 বেবিজ আমার, একদম হ্যাপি স্পেসে তাদের মাতার সাথে পেছনে বসে আছেন। আর এই হচ্ছেন বাকিরা, গুরু পরম্পরা, প্রভুপাদ, আমার গড় নিতাই কীর্তন করছেন রাধা মাধবের সামনে। এবার এরকমভাবেই সাজিয়েছি, তৈরি করেছি, দেখতে কিন্তু সামনে থেকে মানে ডিভাইন লাগছে, কি বলবো আর আমি। হরে কৃষ্ণা, গুড মর্নিং। আজকে হচ্ছে একদিন পর, মানে মানডেতে লাস্ট শ্যুট করেছি, তারপরে আজকে হচ্ছে বুধবার। তো 9:15 বাজে, 9:20 প্রায়। কালকে অনেক কিছু হয়েছে বাট শ্যুট করিনি। কালকে ছিল বলেছিলাম গুড়ি পড়বা, মানে আমাদের এখানকার নিউ ইয়ার মহারাষ্ট্রতে। কালকে তো ওদের দুজনেরই ছুটি ছিল, তো আমরা বেরিয়ে গেছিলাম সকালবেলা না, একটু দুপুরে 12টা 12:30 নাগাদ। তবে খাওয়া দাওয়া কিছু না, সকালবেলা উপমা বানিয়েছিলাম, উপমা খেয়ে আর ঠাকুরকে সব প্রসাদ টসাদ দিয়ে সেগুলো খেয়েটে দুপুরবেলা 12:30টার সময় বেরিয়ে গেলাম হচ্ছে বাসিতে একটা মলে গিয়ে একটা জিনিস কিনলাম, ক্যামেরা এক্সচেঞ্জ করার ছিল আর কি, ওটা হলো কেনা। তারপরে ওটা করতে করতে আমার হয়ে গেছে সুগার লো, মানে ওটা করতে করতে অনেক দেরি হয়ে গেছে সব সিস্টেম বোঝানোর জন্য। আর এখন আমি হচ্ছে খাচ্ছি, দাঁড়াও, দেরি হয়ে গেছিলো, আমার সুগার লো হয়ে গেছিলো। থ্যাঙ্কফুলি ব্যাগের মধ্যে 3খানা চকলেট ছিল, তো 3খানা চকলেটই খেতে হলো সুগারটাকে আবার নর্মাল করার জন্য। তারপরে খেলাম বিকানেরে, আমরা বিকাজি ভুজিয়াওয়ালাতে, ওখানে খেলাম হচ্ছে কী নামটা ওটা, ছোলে ভাটুরে। আর তারপরে বেরিয়ে আবার দুটো জিনিস খুঁজছিলাম শ্যুটিংয়ের জন্যই, তো একটু বেটার শ্যুটিংটা করার জন্য, যাতে ভিডিওসগুলো আরও সুন্দর আসে, ভালো মতন আসে। তো সেই জন্য দুটো জিনিস খুঁজছিলাম, খুঁজতে ওই মল তো তন্ন করে খুঁজলাম। তারপরে আরেকটা মলে গেলাম, তারপরে গেলাম হচ্ছে ইলেকট্রনিক্সের সব দোকানে, বিজয় সেলস, ক্রোমা, কোথাও পাচ্ছি না। তারপরে আবার আরেকটা মলে গেলাম, কী যে করেছি। ওসব করে টোরে ফাইনালি অর্ডার করলাম হচ্ছে, আরেকটা মলে পেয়েছিলাম কিন্তু দামটা বেশি বলছিল দুটো জিনিসেরই। তো ফাইনালি গেলাম হচ্ছে, আনার পরে তোমাদেরকে বলবো কী জিনিস। আজকে একটা আসবে, ফাইনালি অ্যামাজন থেকেই অর্ডার করলাম। তো বন্ধুরা, এই হচ্ছে ফাইনালি আজকের ভিডিও। একটাই জিনিস যেটা তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে যে এই ভর্তাটা অবশ্যই এইরকমভাবে বানিও, দারুণ লাগবে টেস্ট। আমি বলবো বারবার বানাবে তোমরা। দেখো এখন বেগুনের সেরকম টাইম না, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল না, বেগুনের বীজও অনেক ছিল, আমার খুব বোরিং লেগেছে ওটা, কিন্তু মারাত্মক টেস্ট। তো বানিয়ে দেখো অবশ্যই। আর আরেকটা জিনিস যেটা দেখলে হচ্ছে ঠাকুরের একটু চেঞ্জ, বলো কীরকম লাগলো, ব্যাকড্রপটা কীরকম লাগছে বলো, একটু ডিফারেন্ট। আমি সব ওই ওলর ঝালর লাইট বা ফুল পাতা সব সরিয়ে টরিয়ে মানে ব্যাকড্রপ থেকে ওই সিনারিটা লাগিয়েছি। আর কীরকম লাগছে বলো, আমাদের অ্যাকচুয়ালি সামনে থেকে দারুণ লাগছে, অদ্ভুত। তো আর কীরকম লাগছে তোমাদের, সেটা তো ফটোগ্রাফির উপরেই ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এই ছিল আজকের নামতা। তো ভালো থেকো তোমরা সবাই, অ্যাজ অলওয়েজ যেটা বলি, ভালো রেখো সবাইকে। আর এখনও কাজ আছে, অনেক কাজ আছে, সেটা হচ্ছে স্নান টান তো করবই, তারপরে হচ্ছে ঠাকুরের, তার আগে আমি হচ্ছে করব, আমার গাছে একটু সার দেব, কিছু গাছে দিয়েছি, এখনও বাকি দিইনি। একটু উগাও থেকে এনেছি ওই অ্যালমন্ডাটা, একটা ফুলও ফুটছে না, পাতাও যা আছে সব ঝরে পড়ে যাচ্ছে। ওটাতে আমি একটু মাস্টার্ড খালি আর কি অর্ডার করেছি, তারপরে একটা নিমখালি অর্ডার করেছি, একটা তো এসছে, ওটা দিয়ে দিই আজকে। আর এসব করে টোরে
একটু বিছানা টিছানা এখনও গোছানো হয়নি, প্রায় 10টা বাজতে চলেছে। আর সব করে টরে যাবো হচ্ছে স্নান পুজো, তারপরে এঁচোড় বানাবো আজকে। তো এঁচোড়টা আজকে এখন সেদ্ধ করে রেখে দিই, রাত্রিবেলায় পুরো আর সেদ্ধ করে প্রিপেয়ার করে রেখে দেবো, রাত্রিবেলায় বানাবো হয়তো, দেখা যাক। যদি সময় পাই তাহলে এখনই বানাবো, রাত্রের জন্য ভাল লাগে না রাখতে, গরমও তো এত, রানে ইচ্ছে করে না। যাই হোক, এই হচ্ছে, চলো বাই, হরে কৃষ্ণা।